শুনেছি ভাগ্যে না থাকলে নাকি বড় মার দর্শন পাওয়া অসম্ভব। তবে সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের কিন্তু ভাগ্য সহায় ছিল। আমরা বড় মার দর্শন পেয়েছি এবং দর্শন পেতে গিয়ে কত কী যে করেছি সবটাই থাকছে এই ব্লগে। দেখো, আমাদের এই কাটোয়া থেকে নৈহাটিটা অনেকটা ডিস্টেন্স, যার জন্য আমাদের রাত্রি 3:30 ট্রেনটা চুজ করতে হয়েছিল। কারণ নৈহাটি আমরা ভোর 5:30টার মধ্যে পৌঁছে যেতাম। লোকাল ট্রেনে যাইনি, ইন্টারসিটিতে গেছিলাম, তাই সিট নিয়ে হালকা একটু চাপ খাচ্ছিলাম, কারণ অলরেডি রাতের ট্রেন আদেও আমরা জায়গা পাবো কি পাবো। আর যেখানে আমরা সবাই মিলে যাব সেখানে স্বরূপদা লেট হবে না, এটা তো অসম্ভব ব্যাপার। যেখানে আমরা রাত্রি 3টে স্টেশনে পৌঁছে গেছিলাম সেখানেও 3:20 স্টেশনে পৌঁছেছিল। যাই হোক, আমরা ট্রেনে উঠেও পড়েছিলাম, মোটামুটি 2টো সিটে আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে বসেও গেছিলাম। কিন্তু তারপরে আস্তে আস্তে যখন আমরা ব্যান্ডেলে ঢুকলাম তখন আরও একটা সিট পাই যেখানে এখন তুতান শুয়ে শুয়ে যাচ্ছে। যাই হোক, দেখতে দেখতে আমরা ব্যান্ডেলও ক্রস করে গেলাম, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমাদের সবার আশা পূর্ণ হতে চলেছে। আমরা নৈহাটিতে নেমে গেছি, আর এখন নেমে গিয়ে আমরা এখন ওয়েট করব টুস্কি দি আর খুশির জন্যে, কারণ ওরাও আসছে ওই দিক থেকে। বিশ্বাস করবে কি জানি না, আমাদের বহু দিনের প্ল্যানিং আজকে এসে যে সেটা সাকসেসফুল হচ্ছে এটাই অনেক বড় ব্যাপার। এখন আমরা স্টেশনে নেমেই সবাই বাড়িতে ফোন করতে লেগে গেছি, কারণ রাত্রির 2:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, তাই মা বাবাদের চিন্তা তো তুঙ্গে ছিল। যাই হোক, দেখতে দেখতে টুস্কি দি আর খুশিও চলে এসছে। দেখতে দেখতে মোটেও না, 8 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। যাই হোক, এখন আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মায়ের মন্দিরে। তবে আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।